দায়িত্ব নেওয়ার পর প্রায় 1 মাস কেটে গিয়েছে, কিন্তু এখনো একবারের জন্য তাকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি আর কেউ নন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। গত 28 ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় পিতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসেন তার ছেলে মোস্তফা। কিন্তু তারপর থেকেই তিনি পুরোপুরি উধাও। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, ইরানের এই নতুন ক্ষমতাধর অধিপতি কি তবে আসলেই আমেরিকার হামলায় গুরুতর জখম হয়েছেন, নাকি দেশ ছেড়ে পালিয়ে গোপন আশ্রয় নিয়েছেন মস্কোয়, নাকি ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি মারা গেছেন? অবশেষে এই চরম রহস্যের ওপর মুখ খুলল খোদ রাশিয়া। চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কোথায় আছেন মোস্তফা খামেনি এবং পর্দার আড়ালে কেমন চলছে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা। মোস্তফা খামেনিকে নিয়ে জল্পনা কিন্তু এমনি এমনি ছড়ায়নি। গত 12 মার্চ তিনি প্রথম একটি লিখিত বিবৃতি জারি করেন এবং 20 মার্চ নওরোজ বা পারস্য নববর্ষের বার্তা দেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই বার্তাগুলোতে তার মুখ তো দূরে থাক, নিজের গলা পর্যন্ত শুনতে দেওয়া হয়নি। কেবল চিঠি আকারে তা ইরানের জাতীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়েছে। আর এই সুযোগেই আগুনে ঘি ঢালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যেই দাবি করেন ওদের নেতা মৃত, ছেলে মোস্তফাও হয় মারা গিয়েছে, না হয় খুব খারাপ অবস্থায় আছে। আমেরিকার গোয়েন্দা সূত্রগুলোর দাবি যে হামলায় তার বাবার মৃত্যু হয়েছিল, মোস্তফা হয়তো সেই ক্ষেপণাস্ত্রের আঘাতেই গুরুতর জখম হয়ে বিকলাঙ্গ হয়ে গিয়েছেন। শোনা যায় গত 28 ফেব্রুয়ারি ক্ষেপণাস্ত্র হামলার মাত্র কয়েক মিনিট আগে তিনি ঘর থেকে বাগানে বের হয়েছিলেন। ফলে প্রাণে বেঁচে গেলেও তার চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শরীরের অঙ্গহানি ঘটেছে। কুয়েতি সংবাদ মাধ্যম আল জারিদা তো এক ধাপ এগিয়ে দাবি করে বসে আহত মোস্তফাকে নাকি পুতিনের নির্দেশে রুশ সেনারা গোপনে মস্কোয় উড়িয়ে নিয়ে গেছেন এবং তিনি সেখানেই চিকিৎসাধীন। চারদিকে যখন এমন সব রক্তহীন করা গুজব ডালপালা মেলছে, ঠিক তখনই নীরবতা ভাঙল মস্কো। রুশ সংবাদ মাধ্যম RTV1-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদভ সাফ জানিয়ে দিয়েছেন সব জল্পনা ভুয়া। মোস্তফা খামেনি রাশিয়া বা অন্য কোথাও পালাননি, তিনি ইরানেই বহাল তবিয়তে রয়েছেন। তবে তিনি কেন সামনে আসছেন না, এর জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সম্পূর্ণ যৌক্তিক কারণেই তিনি জনসমক্ষে আসছেন না। আন্তর্জাতিক ওয়াকিবহাল মহলের মতে এটি আসলে ইরানের একটি বড় ধরনের নিরাপত্তা কৌশল বা সিকিউরিটি প্রোটোকল, যেখানে মার্কিন এবং ইসরায়েলি ড্রোন প্রতিনিয়ত ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করছে। সেখানে নতুন লিডারের অবস্থান গোপন রাখাই যুদ্ধের সবচেয়ে বড় রণকৌশল। হয়তো যুদ্ধের এই তীব্র আঁচ কিছুটা কমলে তিনি প্রথমবার ক্যামেরার সামনে আসবেন। এখন প্রশ্ন আসতেই পারে, মোস্তফা যদি আড়ালে থাকেন তবে এই যুদ্ধ পরিস্থিতিতে ইরান চালাচ্ছে কে? সব সিদ্ধান্ত কে নিচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন সামনাসামনি না এলেও মোস্তফার নির্দেশেই সবকিছু পরিচালিত হচ্ছে। আর মাঠ পর্যায়ে যুদ্ধ সংক্রান্ত যাবতীয় কঠিন সিদ্ধান্ত নিচ্ছে ইরানের এলিট বাহিনী। আর এই বাহিনীতে মোস্তফা খামেনির প্রভাব কিন্তু প্রশ্নাতীত। বর্তমানে ইরানের পরিস্থিতি নিয়ে রীতিমতো এক স্নায়ু যুদ্ধ চলছে আন্তর্জাতিক গোয়েন্দা পাড়ায়। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং ইসরায়েলের মোসাদ এখন হন্য হয়ে খুঁজছে মোস্তফাকে। তারা জানার চেষ্টা করছে তিনি আসলেই জীবিত আছেন কিনা, কিংবা জীবিত থাকলেও তিনি কি পুরোপুরি পঙ্গু হয়ে গেছেন। কারণ ইরান যদি সুপ্রিম লিডারহীন হয়ে পড়ে তবে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ এক নিমিষেই বদলে যাবে। আর ঠিক এই কারণেই আমেরিকার নতুন ডিফেন্স সেক্রেটারি পর্যন্ত নজর রাখছেন রাশিয়ার ওপর। আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরানকে বাঁচাতে রাশিয়া বা চীন পর্দার আড়ালে কোনো গোপন সাহায্য করছে কিনা তার প্রতিটি পদক্ষেপের ওপর ওয়াশিংটনের কড়া নজর রয়েছে। তবে এর মাঝেই যেন কিছুটা স্বস্তির বাতাস বইছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শেষের পথে। আমেরিকার এই সেনা অভিযান আর মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে। এখন বড় প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই আমেরিকার অভিযান বন্ধ হয়ে যায় তবে কি শেষমেশ দেখা পাওয়া যাবে মোস্তফা খামেনির? তিনি কি অক্ষত শরীরে বিশ্ব মঞ্চে হেঁটে আসবেন, নাকি আড়ালে থাকা এই নেতাই হবেন আগামী দিনের মধ্যপ্রাচ্য সংকটের নতুন মাস্টারমাইন্ড? সময় এবং ইতিহাসই কেবল এর উত্তর দেবে।